হরে কৃষ্ণ গৌর নিতাই। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে আগামীকাল 10ই জানুয়ারি শুক্রবার দিন পুত্রদা একাদশী পালন করা হবে এবং এই একাদশীর দিন কোন কর্মগুলো যারা একাদশী পালন করছেন তারা তো একেবারেই করবেন না, এবং যারা একাদশী পালন করছেন না তাদেরকেও আমি বলবো যে এমন কিছু কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু পবিত্র পুত্রদা একাদশীর দিন কিন্তু করতে নেই, শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে। এবং এই একাদশী পালন আপনারা কিভাবে করবেন, এর কি নিয়ম বিধি রয়েছে, এই বিষয়ে আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে জানাবো। এছাড়াও খুব সহজ সরল নিয়ম বিধিগুলো আপনাদেরকে বলবো। পুত্রদা একাদশী চলাকালীন কোন খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না এবং কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন। এছাড়াও একাদশীর দিন তুলসী গাছে জল নিবেদন করা যায় কিনা, এই দিন চা কফি খাওয়া যাবে কিনা, এই প্রত্যেকটা ওভারঅল কনসেপ্ট নিয়ে আমি সুন্দরভাবে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে আমি একটি অনুরোধ করব যে আপনারা আজকের এই অনুষ্ঠানটি একটু মন দিয়ে শুনুন। আশা করছি অনেকখানি আপনারা কিন্তু নলেজ একটা গেইন করতে পারবেন অ্যাবাউট একাদশীকে নিয়ে। যাই হোক, অনুষ্ঠানটির শুরুতেই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি আমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং ভিডিওটি পারলে একটু আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিবেন। এতে তাদেরও মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। এবং কি কমেন্টে একটি বার হলেও জয় শ্রী রাধে রাধে পারলে একটু লিখে জানাবেন, এতে আমরা সত্যি অত্যন্ত অনুপ্রাণিত হব। যাই হোক, দেখুন, আমি অনুষ্ঠানটির প্রথমে আপনাদেরকে যেটি জানাবো সেটা হচ্ছে কি, এই যে পুত্রদা একাদশী, এই একাদশী পালন করলে কি ফল পাওয়া যায় বা পুত্রদা একাদশী কাকে বলা হয়, এই যে কনসেপ্টটা এলো, এই বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু আমি জানাবো। অর্থাৎ পুত্রদা একাদশীর ব্রত কথা যেটা রয়েছে সেটার যে সারমর্ম সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমত। তারপরে এই একাদশীর দিন কি খাবেন কি খাবেন না এভরিথিং বিষয় নিয়ে আমি কিন্তু আলোচনা করব। যাই হোক, দেখুন, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন, এবং এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেব হলেন কে? সিদ্ধিদাতা নারায়ণ। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। সুকেতুমান নামে এক রাজা ছিলেন, তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন কিন্তু করছিলেন। বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন তাদের পুত্র লাভ আর হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য, তাদের পিতৃঋণ শোধের কোনো আর উপায় নেই। সন্তানের জন্য মাতা পিতা একদম মরিয়া হয়ে পড়লেন। তাই রাজামশাই ভাবলেন যে আর কোনো গতি নেই আত্মহত্যা করা ছাড়া। উনি মনে মনে চিন্তা করলেন যে আত্মহত্যা করে নি, সুসাইড করে নি। কিন্তু পরে আবার এটাও ভাবলেন যে শাস্ত্র মতে আত্মহত্যা করা মহাপাপ। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর সেই জঙ্গলে কিন্তু দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের কিন্তু একটি আশ্রমও ছিল। সরোবর তীরে বেদ পাঠরত মুনিগণ ছিলেন। মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ এবং পুত্রদা একাদশীর কথা মহারাজকে জানালেন। মুনিদের কথা শোনার পর যথাবিধানে সবকিছু নিয়ম মেনে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই পুত্রদা ব্রত অনুষ্ঠান করলেন। তথাপি দ্বাদশ দিনে উপযুক্ত সময়ে শস্যা আদি সহকারে পারণ প্রক্রিয়া সমাপন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে রাজা কিন্তু ফিরে এলেন। ব্রতের প্রভাবে রাজার যথা সময়ে একটি খুবই বলবান তেজস্বী পুত্র জন্মগ্রহণ করল। সুতরাং এই ব্রত সকলেই পালন করা উচিত।
নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করেন। এই ব্রত কথা শ্রবণ এবং কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ত্রিলোকের মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তোলেন এবং এই ব্রত যারা পালন করেন তাদের পুত্র সন্তান বা সন্ততি তেজস্বী হন, প্রখর বুদ্ধিসম্পন্ন হন এবং দীর্ঘায়ু প্রাপ্ত করা যায়। যারা নিঃসন্তান দম্পতি রয়েছেন তাদের অবশ্যই কিন্তু পুত্রদা একাদশী পালন করা আবশ্যক। যাই হোক, এতক্ষণ আপনারা জানলেন যে এই পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কি, এই পুত্রদা একাদশী পালন করলে কি ফল লাভ হয়, বা এই যে কনসেপ্টটা আমাদের কাছে এসছে সেটা কিভাবে এসছে। যাই হোক, এরপর আমরা আলোচনা করব যে পুত্রদা একাদশী কিভাবে আপনারা খুব সহজ সরল নিয়মে ঘরে বসেই পালন করবেন এবং কি কি নিয়ম রয়েছে, কি খাবেন কি খাবেন না, বা ব্রত উপবাস কি কে ভঙ্গ করবেন, এভরিথিংস মানে সবকিছু এরপর আপনাদেরকে আমি ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি। প্রথমত দেখুন, একাদশীর আগের দিন রাত্রিবেলায় 11টার পূর্বে খাদ্য আহার গ্রহণ করে দন্তমঞ্জন অবশ্যই করে নেবেন। অর্থাৎ আগামীকাল 10ই জানুয়ারি শুক্রবার যেহেতু পুত্রদা একাদশী, সুতরাং আজ, ঠিক আছে, আজ রাত্রি 11টার মধ্যে অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে খাদ্য আহার সম্পন্ন করে নেবেন। এইটা হচ্ছে আপনাদের প্রথম কাজ। যাই হোক, এবং খাবার খাওয়ার পর দন্তমঞ্জন কিন্তু অবশ্যই করবেন এবং একাদশীর দিন কোনোভাবেই অবৈধ সম্পর্কে লিপ্ত হবেন না। দেখুন, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের ক্ষেত্রে কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু বর্জনীয়। বিশেষ করে যারা নতুন একাদশী ধরেছেন বা পরিকল্পনা করছেন ধরবেন তাদের কিন্তু এই বিষয়টা একটু জেনে রাখা প্রয়োজন। বিশেষ করে যেগুলো দেখবেন পঞ্চ রবি শস্যের মধ্যে অন্তর্ভুক্ত খাবার রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই। আমি আপনাদেরকে ডিসপ্লেতেও দেখানোর চেষ্টা করব, মুখেও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, নাম্বার 1, ধান জাতীয় খাবার যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, এই খাবারগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই। আচ্ছা, দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো কি, গম জাতীয় খাবার যেগুলো রয়েছে, যেমন ধরুন আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি খাবার একাদশীর দিন গ্রহণ করতে নেই। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে জব বা ভুট্টা জাতীয় খাবারও কিন্তু এই দিন গ্রহণ করতে নেই। আচ্ছা, ভুট্টা জাতীয় খাবারের মধ্যে কি রয়েছে, ছাতু রয়েছে, খই, রুটি, এগুলো কিন্তু খাবেন না। আচ্ছা, 4 নম্বর বিষয়টি হলো ডাল জাতীয় খাবার, যেমন মুগ ডাল, মাসকালাই, খেসারি, মুসুর ডাল, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি পর্যন্ত আপনারা কিন্তু একাদশীর দিন খাবেন না। এবং 5 নাম্বার বিষয়টি হচ্ছে তৈল জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন সরিষার তেল, সোয়াবিন তেল, তিলের তেল বা শ্যামা চাল, এগুলো কিন্তু একাদশীর দিন খেতে নেই। এই সমস্ত খাবারগুলো একাদশীর দিন কিন্তু গ্রহণ করবেন না, বর্জন করা হয়েছে। এছাড়াও যারা নির্জলা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করবেন সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয়। এছাড়াও এমনও কিছু সবজি রয়েছে, দেখুন এখন শীতকালে কিন্তু বিভিন্ন রকম সবজি মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল, তো সেক্ষেত্রে এমন কিছু সবজি রয়েছে সেগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করতে নেই। যেমন ধরুন শিম, বরবটি, বেগুন, গাজর, পটল, মাসকালাই এবং সকল প্রকার শাক, বিশেষ করে কিন্তু কলমি শাক এবং বাঁধাকপি, এগুলো কিন্তু একাদশীতে গ্রহণ করতে নেই এবং এই দিন কোনো প্রকারের আমিষ আহার গৃহে রন্ধন পর্যন্ত করতে নেই। শুধু তাই নয়, একাদশীর দিন মাছ, মাংস, ডিম, মাশরুম এগুলো গ্রহণ করতে নেই। দেখুন, এখানে ছত্রাক বা মাশরুমের কথা বলা হয়েছে, তার একটাই কারণ, মাশরুম হচ্ছে একটি তামসিক খাবার, কিন্তু এই খাবারটি খেলে কি হয়, শরীরে উত্তেজনার বৃদ্ধি পায়, তাই এই খাবারটি কিন্তু বর্জনীয় একাদশীর ক্ষেত্রে। এছাড়াও চা, পান, বিড়ি, কফি, সিগারেট, গুটকা এগুলো কিন্তু একাদশীর দিন বর্জনীয়। শুধু তাই নয়, অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকবেন, জুয়া খেলা, লটারি কাটা এগুলো কিন্তু এই দিন করবেন না। এছাড়াও আপনারা একাদশীর দিন
যে কাজটি ভুল করেও করবেন না সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বা স্বামী স্ত্রীর মধ্যেও কোনোভাবেই কিন্তু ফিজিক্যালি কোনো রিলেশনশিপ একাদশীর দিন তৈরি করতে নেই, লিপ্ত হওয়া উচিত নয়। এইরূপ ক্রিয়াগুলো থেকেও কিন্তু নিজেদেরকে পারলে একটু বিরত রাখবেন। তবে পার্টিকুলার ভাবে যে সবজিগুলি একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলো কিন্তু আপনাদের জানা প্রয়োজন। যারা নূতন একাদশী করছেন বা দীর্ঘদিন ধরে করে আসছেন, হয়তো বিষয়টি জানেন না, তারা জেনে রাখুন যে একাদশীর দিন কোন খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন, কোন সবজিটা আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে বলবো মিষ্টি আলু, ফুলকপি, মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, শসা, লেবু, এগুলো কিন্তু একাদশীর দিন গ্রহণ করা যায়। দেখুন, এই পুত্রদা একাদশী এমন অনেকেই করবেন যারা হয়তো শারীরিক সমস্যায় ভুগছেন বা হয়তো কোনো কারণে আপনাদেরকে মেডিসিন খেতে হয়। সেক্ষেত্রে বলতেই পারেন যে একবারেই নির্জল উপবাস দেওয়া সম্ভব নয়, তাহলে কি এই পুত্রদা একাদশীটি পালন করতে পারবো না? এটা কিন্তু ভ্রান্ত ধারণা। দেখুন, আমাদের ভগবান কিন্তু আমাদের মনের ভক্তিতে প্রসন্ন হন এবং ষোড়শ উপাচার হিসাবে পুজো আমরা ভগবানের কখনোই করতে পারি না, দৈনন্দিন জীবনে গৃহস্থ পরিবারে সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পঞ্চ উপাচার দিয়েও পুজো করি, মনের ভক্তি দিয়েও কিন্তু আমরা ভগবানের সেবা করি, সেই পুজোটাও কিন্তু ভগবান গ্রহণ করে। তো সেক্ষেত্রে বলবো, যারা ধরুন কোনো কারণে পুরোপুরি নির্জল উপবাস করতে পারবেন না, আপনাদেরকে মেডিসিন খেতে হয়, কোনো সমস্যা নেই, তারা কি করবেন, ফলমূল আদি গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পুত্রদা একাদশীও পালন করতে পারবেন। যাই হোক, একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন সেটা একটু এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিই। যারা ধরুন একেবারে নির্জল থাকতে পারছেন না, তারা এই খাবারগুলো খেয়েও কিন্তু একাদশী পালন করতে পারেন। যেমন ধরুন যে কোনো ফল আপনারা গ্রহণ করতে পারেন একাদশীর দিন। জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, বাদাম সেদ্ধ, কাঁচা বাদাম, মিষ্টি আলু, সিদ্ধ আলু, ঠিক আছে, বাদাম ভুনা, আলু কুমড়ার সবজি, সাবুদানার ফ্রাই, সাবুদানার পায়েস, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি এই খাবারগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। এছাড়া একাদশীর দিন প্রাতঃ স্নান করবেন, দেরি করে কিন্তু নয়। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠেই প্রাতঃ স্নান করবেন, বেশি বেশি ঠাকুরের নাম জপ করবেন, হরি নাম সংকীর্তন করবেন, মঙ্গল আরতি করবেন এবং ভগবানের চরণে পুষ্প এবং তুলসী পত্র নিবেদন করবেন। যাদের ঘরে কৃষ্ণ রয়েছে, যাদের ঘরে নারায়ণ তত্ত্বের কোনো বিগ্রহ বা মূর্তি রয়েছে, যাদের ঘরে গোপাল ঠাকুর রয়েছে, লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তি রয়েছে, তারা কিন্তু এই দিন একটু পারলে ভগবানের সেবা করবেন, ভগবানকে একটু সাজাবেন ফুল দিয়ে, উনাকে একটু নতুন বস্ত্র পরাবেন, উনার চরণে তুলসী পত্র রাখবেন, উনার ভোগে আপনারা নৈবেদ্য যে প্রদান করছেন তার মধ্যে তুলসী পত্র রাখবেন। অবশ্যই কিন্তু আপনারা গোপালকে, কৃষ্ণকে এই একাদশীর দিনগুলোতে পারলে একটু সাজিয়ে রাখবেন, দেখবেন আপনাদের সারাটা জীবন মঙ্গলময় হবে। এছাড়াও একাদশীর দিন অর্থাৎ এই পুত্রদা একাদশী কাল অনুষ্ঠিত হবে। কালকে অন্তত একটি বার হলেও আমি বলবো আপনাদের প্রত্যেককেই ভগবত গীতা পাঠ করবেন এবং একাদশীর যেটি প্রধান ব্রত কথা, যেটি আমি প্রথমেই আপনাদেরকে শ্রবণ করালাম, সেই ব্রত কথা কিন্তু অবশ্যই একটি বার হলেও প্রত্যেকেই আপনারা কিন্তু শ্রবণ করতে পারেন বা পাঠ করতে পারেন। তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন একাদশীর আগের দিন বা একাদশীর দিন বা পারণের দিন, এগুলো কিন্তু অবশ্যই রান্নার ক্ষেত্রে বলে রাখবো, সরিষার তেলের প্রয়োগ একেবারেই করবেন না। এক্ষেত্রে শুদ্ধ ঘিয়ের ব্যবহার করবেন এবং সোয়াবিন তেলেরও ব্যবহার কিন্তু কোনো খাবারে করবেন না, বর্জনীয় শাস্ত্র মতে, কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চ রবি শস্যের অন্তর্গত। তবেই যে রান্নার ক্ষেত্রে যে সাদা লবণ আমরা ব্যবহার করি সেটিও কিন্তু আপনারা ব্যবহার করবেন না। দেখবেন বাজারে পাওয়া যায়, যে কোনো গোলদারি দোকানে পেয়ে যাবেন সৈন্ধব লবণ, সেই লবণটি আপনারা কিনে আনবেন এবং একাদশীর রান্নার ক্ষেত্রে, ঠিক আছে, টাটা সল্টের ব্যবহার না করে সৈন্ধব লবণের ব্যবহার করবেন। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে একাদশীর পরের দিন আপনারা যে পারণ করবেন অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ বা সমাপন করবেন, সেটা অবশ্যই পঞ্চ রবিশস্য জাতীয় কোনো খাবার গ্রহণ করে আপনারা কিন্তু পারণ প্রক্রিয়া সমাপন করবেন।
দেখুন এখানে অন্ন, কৃষ্ণপ্রসাদ, রুটি, ছাতু গ্রহণ করে একাদশী ভঙ্গ করতে পারেন এবং একাদশী ভঙ্গের সময় অবশ্যই পারণ মন্ত্রটি কিন্তু অন্তত 3 বার হলেও উচ্চারণ করবেন। একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। আগে হ্যাঁ, এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে আপনারা কিন্তু একাদশী উপবাসটি ভঙ্গ করবেন। এছাড়াও একাদশীর দিন চা বা কফি খাওয়া নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনারা গরম জলে একটু আদা ফেলে সেই জল পান করতে পারেন, কিন্তু চা বা কফি খেতে যাবেন না। এছাড়াও অনেকেই বলে থাকেন সধবা নারীরা একাদশী ব্রত পালন করতে পারেন না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই বিষয়ে অনেকবার প্রশ্ন এসছে। তো সেক্ষেত্রে বলবো একজন বিধবা নারীও কিন্তু যে কোনো একাদশী পালন করতে পারেন। অর্থাৎ A to Z 24টি যে একাদশী রয়েছে প্রত্যেকটাই একজন বিধবা মানুষ মানে মহিলাও কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন। যাই হোক, এরপর এই পুত্রদা একাদশী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলো আমি এরপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। নাম্বার 1, একাদশীর দিন এবং রবিবার দিন তুলসী গাছে জল সিঞ্চন করা যায় না। সেক্ষেত্রে আপনাদেরকে একটা আমি রেফারেন্স দিচ্ছি, ব্রহ্মাণ্ড পুরাণ। আপনারা এই ব্রহ্মাণ্ড পুরাণে লেখা রয়েছে 365 দিনই তুলসী গাছে জল দেওয়া যায় এবং কি একাদশীর দিনও তুলসী গাছে জল দেওয়া যায়। যাই হোক, এতে কোনো অসুবিধা নেই। আপনারা কিন্তু প্রত্যেক দিনই তুলসী গাছে জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে অবিবাহিত মহিলারা বা বিবাহিত মহিলারা অর্থাৎ যাদের স্বামী জীবিত তারা কি মানে একাদশী ব্রত পালন করতে পারেন, বা যাদের বিয়ে হয়নি অবিবাহিত রয়েছেন তারা কি পারেন? দেখুন এক্ষেত্রে বলবো অবশ্যই প্রত্যেকেই এই একাদশীগুলো কিন্তু ব্রত পালন করতে পারেন। তবে হ্যাঁ, এই যে পুত্রদা একাদশী যে কনসেপ্টটা রয়েছে এটা মানে অ্যাকচুয়াল যারা বিবাহিত মহিলারা রয়েছেন, যারা সন্তান সন্ততি রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই একাদশীটি পালন করার চেষ্টা করবেন। যাই হোক, দেখুন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একাদশী প্রত্যেকের জন্য এবং জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু একাদশী পালন করতে পারেন। তাতে কিন্তু কোনো শাস্ত্র মতে বাধা নিষেধ কিন্তু নেই। শুধু তাই নয়, মহিলাদের মাসিক ধর্ম চলাকালীনও একাদশী ব্রতটি পালন করতে পারেন। তবে হ্যাঁ, অশৌচ অবস্থায় ভগবানকে স্পর্শ করে পুজো করাটা উচিত নয়। বাকি একাদশীর সমস্ত নিয়ম আপনারা কিন্তু মেনে চলতে পারেন। শুধু তাই নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় যেটা আমি একটু আগে বললাম, শূদ্র বৈশ্য ব্রহ্মচর্য গৃহস্থ বামপ্রস্থ সকল শ্রেণীর মানুষেরাই এই একাদশী কিন্তু মানে পালন করতে পারেন। আচ্ছা, এরপর তৃতীয় আপনাদের একটা প্রশ্ন ছিল একাদশী সম্পর্কিত, সেটা হচ্ছে কি যাদের খুব চায়ের নেশা রয়েছে তারা লিকার চা, তাদের ক্ষেত্রে লিকার চা খেতে পারেন, এরকম টাইপের প্রশ্ন এসেছিল। তো সেখানে বলবো যে কখনোই না, একাদশীর দিন বা একাদশীর পরের দিন লিকার চা গুলো খাবেন না। দেখুন এক্ষেত্রে যদি কোনো আপনাদের ঠান্ডা লেগে থাকে বা হয়তো কাশি হচ্ছে, খুব কথা বলতে পারছেন না, এমন ঠান্ডা লেগেছে, তো সেক্ষেত্রে বলবো যে গরম জলে একটু আদা ফেলে সেই জলটা সেবন করতে পারেন। তবে হ্যাঁ, চা কফির মধ্যে দেখবেন একটু ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে। এটি কিন্তু একটি মানে বলবো কি নেশা জাতীয় উপাদান। তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে কিন্তু চা কফি খাওয়াটা কিন্তু ঠিকঠাক নয়। একমাত্র এই ক্যাফিন নামক পদার্থটি কফির মধ্যে রয়েছে বিশেষ পরিমাণে। তো সেক্ষেত্রে বলবো যে কফি কিন্তু আপনারা খাবেন না, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। ওভারঅল প্রত্যেকটা কনসেপ্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। যারা একাদশী পালন করছেন তারা অবশ্যই করুন, সবার করা উচিত। এতে গৃহস্থ পরিবারে মঙ্গল হয়, ভগবানের পরম ধাম লাভ হয় এবং কি জীবনে সুখ শান্তি ফিরে আসে। আপনারা করুন, ভালো থাকুন। যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে করবেন, অবশ্যই উত্তর পাবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। হরে কৃষ্ণ, নমস্কার, রাধে রাধে।